আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত পাকিস্তানের ফুটানি শেষ করে দিল। তারা সেন্সর নেটওয়ার্ক বানাইছে, কিন্তু দুনিয়া জুড়ে ঋণে বুঝবুঝ। এই যে বাড়িটাতে বসে আমি ভিডিওটি করছি, এই বাড়ি যে বানিয়েছিল সে আমলে জমি কিনে 40 লাখ টাকার বেশি খরচ করেছিল, কিন্তু ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং আশেপাশে যত প্রতিবেশী আছে কারোর গরু বেচার টাকা, এ টাকা সে টাকা সব কিছু নিয়ে প্রায় 3 কোটি টাকা ঋণ হয়ে গিয়েছিল। আর সুদই টাকা পয়সা নিত, সুদ নিত। এক পর্যায়ে হঠাৎ করে দেখা যায় ব্যাংকের ঋণ শোধ না করতে পারায় চাপ দেওয়ায় ব্যাংকের কাছে এটা বিক্রি করে রাতারাতি পালিয়ে গিয়েছিল। পরে জনগণ যারা তার কাছে টাকা পয়সা পাইতো তারা এসে তালা টুলো ভেঙে কেউ খাট, কেউ আলমারি, কেউ বক্স, কেউ চুলা, গ্যাসের চুলা, কেউ গ্যাস সিলিন্ডার এরকম নিয়ে গিয়েছে। এইসব নিয়ে যাওয়ার পরেও সর্বসাকুল্যে 2-2.5 কোটি টাকা ঋণ ছিল। অর্থাৎ জনগণের মুখে শোনা যায় যখন তিনি এসেছিলেন বাড়িটি করেছিলেন তখন তার চাল চলন, খাওয়া দাওয়া, মাছ মাংস খাওয়ার দেখে এলাকার লোকের ঘুম হইতো না, যে খাই কেমনে ভাই, এত টাকা পাই কোথায়। কিন্তু রাতারাতি যখন পালিয়ে গেল তখন মানুষ বুঝলো রহস্যটা কী। পাকিস্তানের অবস্থা ঠিক ওইরকমই হয়েছে। তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, পরাশক্তি, ঋণে বুঝবুঝ, কিন্তু সুট টাইটুই পরে যার কাছে ঋণে বুঝবুঝ তার সামনে যে পাট নিতে গেছে, বেটাকে দেয় কথা বেশি কইস নে, তোর শক্তির গোষ্ঠী খেলাই টাকা পয়সা দিয়ে তারপর যা। তখন পাকিস্তানের ইজ্জতমান নগদে শেষ। অর্থাৎ পাকিস্তানের দুর্দিন চলমান এবং এই মুহূর্তে ভারতের সাথে আরব আমিরাতের সম্পর্ক ভালো, আফগানিস্তানের সম্পর্ক ভালো, শ্রীলঙ্কার সম্পর্ক ভালো, মালদ্বীপের সম্পর্ক ভালো, ভুটানের সম্পর্ক ভালো। পাকিস্তানের দুর্দিন চলতেছে চরম আকারে। $3.5 বিলিয়ন ঋণ ফেরত চাইল এই মুহূর্তে আরব আমিরাত। সংকটের কালো মেঘ যেন আষ্টে পৃষ্ঠে গ্রাস করে রেখেছে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানের। একের পর এক আর্থিক ধাক্কায় দেশটি ক্রমেই দিশেহারা হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মরার উপরে খাড়ার ঘা হয়ে আসে আরব আমিরাতের $350 কোটি ঋণ ফেরত দেওয়ার তাগাদা। এর ফলে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে ঝুঁকির মুখে ফেলে এবং একই সঙ্গে IMFের $7 বিলিয়ন বেইল আউট কর্মসূচি অনিশ্চয়তায় ঠেলে দেয়। তবে পরিস্থিতি সামাল দিতে সৌদি আরব $3 বিলিয়ন সহায়তা দিয়ে পাকিস্তানের রিজার্ভকে স্থিতিশীল করতে এগিয়ে আসে, যাতে করে বেঁচে থাকে, মরে না যায়। ওইটা যদি সৌদি আরব $3 বিলিয়ন না দিত, মাগার ও শুয়ে যাইতো, ওর অর্থনীতি শেষ, ও দেউলিয়া, ও ব্যাংক্রাফটসি, ওর কোনো কিছু আর অবশিষ্ট থাকতো না। ফুটানি করে আমি পরাশক্তি হয়েছি, দেশের জনগণ না খেয়ে মরছে, দেশের জনগণ অনুষ্ঠান করতে পারে না, আন্তর্জাতিক কোনো স্বীকৃতি যেগুলো আছে সেগুলো খারাপ, নেগেটিভ স্বীকৃতি, পজিটিভ কোনো স্বীকৃতি সম্মাননা তাদের নেই। আমিরাত এর মধ্যে দেখা গিয়েছে যে সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, সৌদি আরব তাকে সাহায্য করেছে, কিন্তু সৌদি আরবের সাথে একটা নীরব প্রতিদ্বন্দ্বিতা সংযুক্ত আরব আমিরাতের রয়েছে। এই জন্য যখন সৌদি আরবের সাথে তারা মাখামাখি করেছে তখনই এই কাজটা করেছে। আর একটা ঘটনা ঘটছে যে আমিরাত ভারতের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি জোরদার করেছে। পাকিস্তান যেমন সৌদি আরবের সাথে কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে, তেমনি আরব আমিরাতের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে। এবং যে ইরান ইসরায়েলের যুদ্ধের ক্ষেত্রে আপনারা এটা ইতিমধ্যে শুনেছেন, ইসরায়েলের আয়রন ডোম আরব আমিরাতকে রক্ষা করেছেন এবং এই ইসরায়েলকেই তারা শয়তান এবং আরও বিশেষায়িত করেছে পাকিস্তানের ইসাকদার। এগুলো তাদের কাছে খারাপ লেগেছে আরব আমিরাতের, এবং তারা চায়নি যে কোনোভাবে সৌদি আরব, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোনোভাবে পাকিস্তান মধ্যস্থতা করুক। তারা একাধিকবার ভেটো দিয়েছে। এর মধ্যে আপনারা জানেন অজিত দোভাল সেখান থেকে অবশ্য ঘুরে এসেছে, আরব আমিরাত থেকে ঘুরে এসেছে। তারপর থেকেই এই অবস্থা, এই হলো অবস্থা। ধরে যে কোনো সময়
যে কোনো দেশ প্যান্ট খুলে নিতে পারে। সৌদি আরবের নিজেরই অর্থনৈতিক অবস্থা খুব নাজুক, শেখেদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে, আমেরিকার কাছে থেকে নেয় হয়তো। এখন এর মধ্যে এই হলো অবস্থা। তা ভারতের সাথে লাগতে গেছে শোনাচ্ছেন না, এখন অর্থনীতি শেষ, রাজনীতি শেষ, সব কিছুই তোমার কুলে কিনারায় দাঁড়িয়ে আছে। দেশের জনগণ ফুসছে, সুযোগ পাইলেই কখন যে পিঠায় জামা কাপড় খুলে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই হলো অবস্থা। ভারতের সাথে পাঙ্গা নেওয়ার আর ফুটানি দেখানোর, যে ঋণে জর্জরিত, ঋণে বুঝবুঝ, কিচ্ছু নিজের বলে কোনো কিছু নেই, যা আছে লোকে যদি সবাই একসাথে এসে টাকা ফেরত চায় তাহলে মানে জামা কাপড় বিক্রি করে দেওয়া ছাড়া উপায় থাকবে না, তাদের আবার গলা বাজায়। এই হলো অবস্থা। কথা হইলো খাবে মানে ভিক্ষা করে, কিন্তু পাট নেবে রাজার মতন অবস্থা হয়েছে পাকিস্তানের। ঠিক এরকম ফুটানি তোমার এমনি মোটামুটি শেষ করে দিয়েছে। একটু অপেক্ষা করো, আর কিছুদিন অপেক্ষা করো, ওই যে আর কিছুদিন সবুর করো। রসুন বুনেছি, তা পাকিস্তানের অবস্থা ফুটানি ঠিক ভারত এভাবেই শেষ করে দেবে। ইতিমধ্যে দেখেন না, অভ্যন্তরীণ বালুচিস্তান, টিটিপি, খাইবার পাখতুনখোয়া অঞ্চলে, আজাদ কাশ্মীর সহ আফগানিস্তান, কারোর সাথে সম্পর্ক তাদের ভালো নেই। সবাই তাদের উপর চড়া, সবাই তাদের উপর ক্ষিপ্ত। সুতরাং ফল খুব দ্রুত সময়ের ভেতরেই পাকিস্তান পাবে বলে আশা করা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।